মুচি মুচির কাজ কি ঘুরে ফিরে কি হয় সারাক্ষণ জুতার দিকে তাকায় দেখে যে ভাইয়ের জুতার কি অবস্থা দেখি। সো আমি যেখানে যাবো ঘুরে ফিরে সিনেমার কথাই বলবো। অপু বিশ্বাসের সাথে আমার গানের শুটিং দিয়ে মানে প্রথম দিন শুরু হবে। সো ওই দিন কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে এর আগে অনেকগুলো ছবি একসাথে করেছি। এখানে চাইবো যে একদম খুবসা যে পয়েন্ট আছে সেই পয়েন্টে যেন অবশ্যই একটা সিনেপ্লেক্স করা হয়, স্টার সিনেপ্লেক্স বা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স, যেখানে এসে মানুষ সুন্দর করে ছবি দেখতে পারবে। এবং এই যে স্কুল মাঠের মধ্যে যারা এইভাবে করে বসে সুন্দর পরিচ্ছন্নভাবে প্রোগ্রাম দেখছে, আমার মনে হয় যে তাদের যদি সিনেমার হল করে দেওয়া হয় তাহলে আরো সুন্দরভাবে দেখবে। রিপন, আমি তোমার কাছে এই মানে এটা করছি যে অবশ্যই খুবসাবাসীকে যেন একটা সিনেপ্লেক্স মানে একদম পুরো অত্যাধুনিক একটা সিনেমা হল করে দেওয়া হয় একদম মেইন পয়েন্টে। মানে আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, যেটা হয় যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মুচির কাজ কি ঘুরে ফিরে কি হয় সারাক্ষণ জুতার দিকে তাকায় দেখে যে ভাইয়ের জুতার কি অবস্থা দেখি। সো আমি যেখানে যাবো ঘুরে ফিরে সিনেমার কথাই বলবো। অবশ্যই আপনারা, আমি যত কষ্ট করে দেখা যাচ্ছে শুটিং করি, সেটা বৃষ্টিতে ভিজে শুটিং করি বা রোদে পুড়ে শুটিং করি, এই কষ্টটা আসলে কোনো কষ্টই না যখন দেখি যে হল ভর্তি মানুষ হলে গিয়ে ছবি দেখে। সো আপনারা হলে গিয়ে ছবি দেখবেন এবং বাংলা চলচ্চিত্রের সঙ্গে থাকবেন। অপু বিশ্বাসের সাথে আমার গানের শুটিং দিয়ে মানে প্রথম দিন শুরু হবে। সো ওই দিন কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে এর আগে অনেকগুলো ছবি একসাথে করেছি। সো এই কথাটা বলার রিজন হচ্ছে অনেক কোঅপারেটিভ, এবং অপুকে আমার মনে হয় যে যারা আরো অনেকদিন ধরে চেনে তারা সবাই জানবে যে ও আসলে কতটুকু ভালো মানুষ এবং কতটুকু হাস্যোজ্জ্বল। সো আমি রিপন এবং অপু বিশ্বাস আসতে আমাদের সাথে আরো একজন ছিল, আমাদের কাদ্রি। তো কাদ্রিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি কাদ্রির খোঁজ পেয়ে থাকেন প্লিজ আমাদেরকে এই ঠিকানায় যোগাযোগ করবেন। ঠিকানা হচ্ছে পাইলট হাই স্কুল মাঠে। সো কাদ্রিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা কাদ্রির জন্য একটু স্লোগান দিয়ে দিই। আর সেটাই বলছিলাম, কাদ্রির জন্য আমাদের সফর সঙ্গী, আমরা সুন্দর করে এসেছি। বাট আমাদের আসলে আরো আগে আসার কথা ছিল, আরো আগে পৌঁছানোর কথা ছিল। বাট আজকে যেহেতু বৃহস্পতিবার, ঢাকা থেকে সকাল থেকে বের হতে অনেক লেট করে গিয়েছি, তারপরে জ্যাম। সো আপনারা তারপরে অধীর আগ্রহে আছেন এবং এটার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এবং অলওয়েজ একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে রিপন যে জিনিসগুলো করছে, রিপনের কাছে এবং এইখানে যারা বড় ভাইরা আছেন সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আমাদের